মাত্র ৩ মাস আগেই শচীনের পরিবারের এক কন্যা সন্তানের জন্ম হয়। তারা মুম্বাইয়ের আম্বেদকর নগরের এক বস্তিতে বসবাস করত। আর্থিক দিক দিয়ে তাদের পরিবার অনেকটাই দুর্বল ছিল। ৮ই জুলাই রাত ৯টা। বাচ্চাটির মা বাচ্চাটিকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। অতিরিক্ত গরম থাকায় কিছুতেই বাচ্চাটির ঘুম আসে না। অবশেষে বাচ্চাটি ঘুমিয়ে পড়লে তার মাও ক্লান্ত থাকায় সেও কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। খুব গরম থাকার কারণে ঘরের সমস্ত দরজা খোলা রেখেই তারা ঘুমিয়ে যায়। হঠাৎই বাসনপত্র পড়ার আওয়াজে সকলের ঘুম ভেঙে যায়। তারা দেখে একটা বিড়াল রান্নাঘরের মধ্যে ঢুকে সমস্ত বাসনপত্র ফেলে দিয়েছে। তখনই তাদের নজর শিশুটির বিছানার দিকে যায়। এরপর তারা সকলে অবাক হয়ে যায়। বাচ্চাটি বিছানা থেকে উধাও হয়ে গিয়েছিল। মাত্র ৩ মাসের শিশুর হঠাৎই উধাও হয়ে যাওয়া পরিবারের সকলকে অনেকটাই চিন্তিত করে তোলে। পরিবারের সকলে সেই রাতেই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও যখন কোনো কিছুই করা গেল না, তখন পরিবারের সকলে কাফপ্যারেড পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশ সব কিছু শোনার পর তাদের কাছে সেই দিনের রুটিন ছাড়াও কে কে তাদের সঙ্গে সেই দিন দেখা করতে এসেছিল সেই সম্পর্কে জানতে চায়। এরপর পরিবারের সকলে সেই দিন ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনা পুলিশকে জানায়। ৮ই জুলাই ২০২১ রাত ৮টা। শচীনের পরিবারের কন্যা সন্তানের জন্ম হয়েছে এই খবর জানতে পারার পরই কান্দায়া ওরফে কান্নু নিজের ট্রান্সজেন্ডার বন্ধুদের সাথেও আশীর্বাদ দেওয়ার জন্য তাদের বাড়িতে পৌঁছায়। আশীর্বাদ দেওয়ার বদলে সে ১১০০ টাকা, একটি নারকেল এবং একটি শাড়ির দাবি করে। লকডাউনের কারণে তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তারা ২০০ টাকা, একটি নারকেল এবং একটি শাড়ি উপহার দেয় তাদের। কিন্তু কান্নু তাতে রাজি না হয়ে বরং তার দাবি পুরো টাকা চায়। তখন পরিবারের সকলে তাকে বোঝায় পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলেই তারা তাকে পুরো টাকাটাই দিয়ে দেবে। এটা শোনার পর কান্নু প্রচণ্ড রেগে যায় এবং যেতে যেতে বলে যায় সে আগামী ৫-৬ দিনের মধ্যে এমন কিছু করবে তাতে সে খুবই জনপ্রিয় হয়ে উঠবে। সম্পূর্ণ ঘটনাটি শোনার পর পুলিশ প্রথমে সিসিটিভি ফুটেজ দেখে। কান্নুর চেহারা আইডেন্টিফাই করে পুলিশ তল্লাশি শুরু করে। কান্নুর পুরো নাম কানাইয়া দত্ত চোগলে। প্রথমে পুলিশ তাকে তার বাড়িতে খুঁজতে যায় ঠিকই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। এরপর কোনোভাবে কান্নু জানতে পারে কোনো এক কেসের কারণে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এটা জানার পরই সে নিজেই পুলিশ স্টেশনে এসে হাজির হয়। অন্যদিকে পুলিশ নালার পাশে একটি শিশুর মৃতদেহ খুঁজে পায়। পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই মৃতদেহটি শচীনের সেই ৩ মাসের কন্যা সন্তানের। পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ে শিশুটির ধর্ষণ করে নালার পাশে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর পুলিশ কান্নুকে সরাসরি জেরা করে এবং কান্নু সব সত্যি ধীরে ধীরে বলতে থাকে। কান্নু জানায় সেই দিন পুরো টাকা না পাওয়ায় সে এই কাজ করে যাতে ভবিষ্যতে কেউ তাকে ফেরাতে না পারে। সেই রাতে ৩টের সময় সে তার বন্ধু সোনুর সাথে তাদের বাড়ি ঢুকে বাচ্চাটিকে চুরি করে তার সাথে নোংরামি করে নালার পাশে ছুঁড়ে ফেলে দেয়। ভারতীয় আইনে এই ঘটনাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার হিসেবে ধরা হয়। ভারতীয় পক্সো আইন অনুযায়ী কান্নুকে শিশু হত্যা এবং ধর্ষণের দায়ে ফাঁসির সাজা দেওয়া হয়। এই ছিল আজকের এই ঘটনা, এবং এমনই সমস্ত ক্রাইম রিলেটেড ঘটনা শোনার জন্য আপনাদের চোখ রাখতে হবে আনসলভড আওয়ারে। ঘটনাটি ভালো লেগে থাকলে আপনাদের মূল্যবান মতামত, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।